নমস্কার, কি নাম? অমরজিৎ বিশ্বাস। আচ্ছা, তো কংগ্রেচুলেশন। প্রথম তোমার একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও। তো আমার নাম অমরজিৎ বিশ্বাস, হ্যাঁ। আমি একজন অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট, বর্তমানে অ্যানথ্রোপোলজিতে মাস্টার্সও করছি। তো গতকাল জিসি কলেজে একটা ফেলিসিটেশন প্রোগ্রাম ছিল, সেখানে আমি ইনভাইটেশন পাওয়ার পর এখানে যাওয়ার পর আমাকে অ্যাওয়ার্ড, প্রাইজ মানি এবং একটা সার্টিফিকেট দেওয়া হয়, দিয়ে ফেলিসিটেট করা হয়। কারণ আমি অ্যানথ্রোপোলজি বিভাগে ফার্স্ট পজিশন সিকিউর করতে পেরেছি আসাম ইউনিভার্সিটিতে। এই কারণে কালকে আমাদের কলেজ থেকে আমাকে ফেলিসিটেট করা হলো। আমি খুবই অনার্ড এবং গ্রেটফুল জিসি কলেজের কাছে আমাকে এই রিকগনিশনটা দেওয়ার জন্য। তো কত ইংরেজিতে এটা ছিল? এটা 2023-তে আমি পাস আউট করেছি। আচ্ছা, আসাম ইউনিভার্সিটিতে। এখন কোথায় পড়াশোনা করছো? এখন আমি পড়াশোনা করছি আসাম ইউনিভার্সিটি ডিফু ক্যাম্পাসে, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টেই মাস্টার্স করছি। আচ্ছা, তো এই যে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার পিছনে কি কারণ, কি ডেডিকেশন? ডেডিকেশন কিছুই নয়, অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা আমি এইচএস থেকেই এটা পেয়েছি। আরিয়ান জুনিয়র কলেজে পড়তাম, তখন থেকেই আমার ইন্টারেস্ট গ্রো হয়। তারপর ডিগ্রিতে আসার সময় আমি অ্যানথ্রোপোলজি চুজ করি অনার্সে এবং সিলেক্ট হওয়ার পর আমি পড়াশোনা স্টার্ট করি গ্র্যাজুয়েশনে। কারণ অ্যানথ্রোপোলজি অ্যাকচুয়ালি ইট ইজ এ হোলিস্টিক অ্যাপ্রোচ, হোলিস্টিক স্টাডি অফ হিউম্যান বিংস। নট অনলি এটা শুধু ফিজিক্যাল না, মেন্টাল, সোশিও কালচারাল, আর্কিওলজিক্যাল, সব পয়েন্ট অফ ভিউ থেকে এটা কভার করে হিউম্যান বিংসকে। তো আমার সেটা খুব ভালো লেগেছিল, তাই এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা ইন্সপায়ার হলাম এবং পড়াশোনা করলাম। তো হায়ার সেকেন্ডারিতে কীরকম রেজাল্ট ছিল? হায়ার সেকেন্ডারিতে অলমোস্ট চারটা লেটার ছিল, ফার্স্ট ডিভিশন 4টা। এটা আরিয়ান কলেজ থেকে? আরিয়ান জুনিয়র কলেজ থেকে। গুড গুড গুড। মানে প্রথম থেকেই তোমার এরকম ফার্স্ট ডিভিশন হয়ে আসছে না? মানে তুমি ফার্স্ট ডিভিশনের স্টুডেন্ট। তো আপনার নামটা কই? আমার নাম অ্যাকচুয়ালি নন্দন বিশ্বাস। আমি এসপি অফিসে কর্মরত। আপনার ছেলে যে এত সুন্দরভাবে পাশ করিয়া গোল্ড মেডেল পাইছে তো? গোল্ড মেডেল নাম অ্যানাউন্স হয়েছে 17 ফেব্রুয়ারি, এটা কনভোকেশনে আমার হাতে তুলে দেওয়া। আচ্ছা, তো আপনার কেমন লাগে? না, আমি তো খুবই গর্বিত এজ এ ফাদার। আর বিশেষ করে বলবো যে ওকে পড়াশোনার জন্য আমি কোনোদিনই প্রেশারাইজ করি নাই। ওর মতেই পড়াশোনা করেছে। ও ভীষণ শারীরিক দিক থেকেও কিছুটা প্রবলেমে ছিল, অনেক অসুস্থতার মধ্যে অনেকবার হসপিটালাইজও হয়েছে। ওইগুলো ফাইট করে অনেক উত্থান পতনের মধ্যে দিয়েই ও পড়াশোনা করে ওর নিজের জীবনটা ইয়ে করেছে, আর আজকে এই পজিশনে আসতে পেরেছে। তো আপনার ছেলেকে কি হতে দেখতে চান? ওইটা তো ওর উপর বেস করবে, ওর জীবন ও নিজেকে গড়ে, ও যেদিকে যেতে চাইবে ওদিকে আমি সাপোর্ট করবো। ওইটা তো আর। আচ্ছা আচ্ছা, তো অমরজিৎ, তুমি কি হতে চাও ভবিষ্যতে? তোমার ফিউচার প্ল্যানটা কি? ভবিষ্যতে তো ইচ্ছে আছে সিভিল সার্ভিস প্রিপারেশন করার, যদি ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে সিভিল সার্ভেন্ট হয়ে দেশের সেবা করার। বাহ, থ্যাংক ইউ। আপনার নামটা কি? আমার নাম রিমলি বিশ্বাস। আচ্ছা। আমার একমাত্র ছেলে, ও আমার গর্ব। কারণ ও শুধু পড়াশোনার দিকে এগিয়ে যে চলেছে তা নয়, ও পড়াশোনার পাশাপাশি সুইমিং করেছে, তারপর কম্পিউটারের ডিপ্লোমা করেছে মাইক্রোসফট অফিসে, তারপর করেছে ডায়েটিশিয়ানের কোর্স করেছে। আচ্ছা। আর ওকে ও সব কিছু নিয়ে চলতে চায়, সবাইকে নিয়ে চলতে চায়। ও খুব বড় মনের মানুষ, আর ও অনেক স্ট্রাগল করে আজকে ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কারণ ওর দায়িত্ব অনেকটা আছে। ও আমার এক ছেলে, আমার হাজব্যান্ড অসুস্থ থাকে, আমি নিজে অসুস্থ। ও শুধু পড়াশোনা করেনি, সঙ্গে ঘরের অনেক দায়িত্ব ওর কাঁধে নিয়ে ও নিজে অসুস্থ হয়ে অনেক কিছুর সঙ্গে ফাইট করে ও পরীক্ষাতে বসে। আমরা কোনোদিন ওকে প্রেশার দিইনি যে তোমাকে পড়তে হবে, তোমাকে গোল্ড মেডেল আনতে হবে। ওর বাবাও কোনোদিন দেয়নি, আমিও কোনোদিন দিইনি। কিন্তু ও টিউশন যেত, কলেজ যেত, তারপর ও কলেজ থেকে ফিরে আবার টিউশন যেত, তারপরে ঘরে এসে রাত্রে জেগে জেগে পড়েছে। চোখ মুখ ফুলে এত বড় বড় হয়ে যেত। আমি বলতাম শুয়ে পড়, খেয়ে নে। ও খেত না, ও শুতো না, দিনরাত এক করে অনেক কষ্ট করেছে। অনেক কষ্টের ফলে ও আজকে এই প্রাইজটা পেয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পেরেছে। আর ও ভবিষ্যতে কি হবে সেটা আমি বলতে পারবো না, আমার ঠাকুর আছেন, উনি বলবেন। উনার আশীর্বাদেই সব হয়েছে। তাছাড়া আমার বাবা বিশ্বজিৎ সিনহা,
আমি উনি আজকে নেই, উনি দুহাত ভরে আমার ছেলেকে আশীর্বাদ দিয়ে গেছেন। আমার বাবা, আমার মা, আমার গুরুজন যারা আছেন সবাই ওকে আশীর্বাদ করেছে বলে ও আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। তো আজকে এই সফলতার পিছনে, এই অ্যাওয়ার্ড নেওয়ার পিছনে আমি অ্যাকনোলেজ করতে চাইবো আমার অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের এইচওডি ম্যাডাম ডক্টর জুরি বোরা ম্যাম, তার পাশাপাশি ফ্যাকাল্টি মেম্বার যারা ছিলেন অভিদীপ স্যার, অশোক স্যার, ডক্টর এফ গুলিনুর ইসলাম বুলবুইয়া স্যার, তাদের গাইডেন্সে সাপোর্টে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তাছাড়া আমার মা বাবা, দাদু দিদা, আমার ঠাকুরজি শ্রী শ্রী অনুকূল ঠাকুর, তাদের সবার আশীর্বাদে আজকে আমি এখানে দাঁড়িয়ে প্রাইজটা নিতে পেরেছি। খুব গর্বিত লাগছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অশেষ অশেষ ধন্যবাদ। আশা করছি আপনাদের অমরজিতের ভবিষ্যতে যাতে আরো উজ্জ্বল হোক, সেটাই আশা করছি। থ্যাংক ইউ।